এখন এই ভাইরাল ফ্লুর বেলায় আসলে কোন ভাইরাস দিয়ে ফ্লুটি হয়েছে এটা ডিটেক্ট করতে যাওয়াটা এটা একটা রিকমেন্ডেড পদ্ধতি না ক্লিনিক্যালি, যে ক্লিনিক্যালি একজন ভাইরাল ফ্লু রোগী কোন ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছেন সেটা বের করতে হবে, এটা ক্লিনিক্যালি রিকমেন্ডেড না। এই ভাইরাস দিয়ে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে কোনো বাড়তি ঝুঁকি ফ্লুয়ের চাইতে নেই, ফ্লুয়ের সমান পরিমাণ ঝুঁকি আছে। প্রশ্ন হচ্ছে শুধুমাত্র যাদের কম্প্রোমাইজড ইমিউনিটি অথবা যাদের কোমরবিডিটি লাইক সিওপিডি আছে, মানে কিডনি ডিজিজ আছে, অথবা দুই বয়সে একেবারে এক্সট্রিম বাচ্চা অথবা অনেক বেশি বয়স, এই গ্রুপগুলো তাদের ক্ষেত্রে এই ভাইরাস দিয়ে ইনফেকশন না, তাদের ক্ষেত্রে সব রোগের ক্ষেত্রেই তাদের জটিলতা বেশি হয়। একইভাবে তাদের ক্ষেত্রে এই ভাইরাসটিতে একটু বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলা হচ্ছে। আদারওয়াইজ এই ভাইরাস দিয়ে আক্রান্ত ব্যক্তিদের সাধারণ ফ্লুয়ের চিকিৎসা হবে এবং ওনারা একটু পানি বেশি খাবেন, পুষ্টিকর খাবার খাবেন। এছাড়া কোনোভাবেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা পৃথিবীর কোনো দেশের রেগুলেটররা, এমনকি যেই দেশ থেকে এসেছে চায়না, তারাও আসলে এখন পর্যন্ত কোনো রকমভাবেই কোনো আতঙ্কিত হওয়ার অথবা কোনো সতর্ক অবস্থাও তারা আসলে জেনারেট করেনি বা অন্যদের জন্য জানায়নি। এক্ষেত্রে আমরা মনে করি যে বাংলাদেশে এখন পর্যন্ত সবাই সাধারণ, এটা একটা ফ্লুয়ের সিজন চলছে, অতএব ফ্লু সিজনে যা কমন প্রিকশন সেই প্রিকশনগুলো নিলেই চলবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সবাই যা করতে না, মানে আমাদের তো ফ্লু তো এটা মানে ফ্লু চিকিৎসায় তো আপনারা জানেন যে 7 দিনের মধ্যে মোটা থাকে, এটা আউটকাম প্রায় এক। মানে চিকিৎসা শুধুমাত্র জ্বর কমার জন্য, ব্যথা কমার জন্য যেটুকু লক্ষণ থাকে লক্ষণ ভিত্তিক চিকিৎসা, আর এর সঙ্গে বাড়তি যেটা বলছি আমরা ফ্লুইড এবং একটু ভালো খাবার। কিন্তু এটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা। লক্ষণ যদি সর্দি থাকে অ্যান্টিহিস্টামিন, যদি গায়ে ব্যথা থাকে প্যারাসিটামল, যেগুলো কমনলি দেন ডাক্তার, জাস্ট এইটুকুই। দরকার নাই সেটার এখন করার, অ্যাবসলিউটলি আমরা এই কথাটা স্পষ্ট বলছি যে মানে কমন কোল্ড বা ফ্লু চিকিৎসার সঙ্গে এই ভাইরাসটির সম্পর্ক, এই ভাইরাসটি দিয়ে হয়েছে নাকি অন্য কোন ভাইরাস দিয়ে হয়েছে সেটি চিহ্নিত করার প্রয়োজনীয়তা আছে বলে এখনও কোনো প্রফেশনাল বডি রিকমেন্ড করেনি। আপনি কি এমনি ইন্টারনাল ভাবে ডাক্তারদের কোনো বার্তা দিবেন যে এই যে কথাগুলো যে অফিসিয়ালি ভাবে কোনো কিছু জানাবেন কিনা যে আপনারা এইভাবে চিকিৎসাটা করেন? আমরা একটা প্রোটোকল করার জন্য কমিটি করে দেব আমরা, এটা আজকে অথবা আগামীকাল আমরা একটা এই রিভিশন যদি দরকার হয় রেসপিরেটরি ইনফেকশন হিসেবে ফ্লুয়ের জন্য প্রোটোকল আপগ্রেড করার যদি দরকার পড়ে, আমরা একটা এক্সপার্ট টিম করে দেবো আজকে অথবা আগামীকাল। এক্সপার্ট কমিটি এটা রিভাইজ করে আমাদের রিকমেন্ডেশন দিয়ে দিবে। আমরা মনে করি না যে মেজর চেঞ্জ হবে বলে এখানে প্রোটোকলে আসলে। আর ওই প্রোটোকল হলে তো এমনি সব ডাক্তার এমনি জেনে যাবে, তবে আমরা প্রোটোকলে খুব বড় ধরনের পরিবর্তন হবে বলে আশা করছি না আর কি।